সুপ্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় শ্রোতা, আজকের বিষয় হচ্ছে যে ফৌজদারি মামলা দায়েরের ক্ষেত্রে আদালত তার সহজত ক্ষমতা ব্যবহার করতে পারবেন কিনা। প্রিয় শ্রোতা, আপনারা দেখছেন ল আইডিয়া স্কুল ইউটিউব চ্যানেল থেকে। আমি আছি আপনাদের সঙ্গে মেহেদি হাসান, জজ কোর্ট, ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন। যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় শ্রোতা, আজকের বিষয় হচ্ছে যে ফৌজদারি মামলা দায়েরের ক্ষেত্রে আদালত তার সহজত ক্ষমতা ব্যবহার করতে পারবেন কিনা। এক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 1898 সালের 561 ক ধারায় বলা হয়েছে, যেখানে কোনো আইন নেই, নজির নেই, বিচারের কোনো তেমন ভালো ব্যবস্থা নেই, সেক্ষেত্রে আদালত তার সহজত ক্ষমতা ব্যবহার করতে পারেন। মনে রাখতে হবে যে ফৌজদারি মামলা দায়েরের ক্ষেত্রে একমাত্র হাইকোর্ট বিভাগ তার সহজত ক্ষমতা ব্যবহার করতে পারবেন। সুপ্রিয় শ্রোতা, ফৌজদারি মামলা দায়েরের ক্ষেত্রে আদালত তার সহজত ক্ষমতা ব্যবহার করে উক্ত আসামির শাস্তি বাতিল করতে পারেন অথবা বিকল্প কোনো প্রতিকার প্রদান করতে পারেন। ফৌজদারি মামলা দায়েরের ক্ষেত্রে বিজ্ঞ আদালত তিনটি ক্ষেত্রে তার সহজত ক্ষমতা ব্যবহার করতে পারবেন। 1 নাম্বার, ফৌজদারি কার্যবিধির অধীন প্রদত্ত আদেশ কার্যকরের জন্য। 2 নাম্বার, কোনো আদালতের কার্যক্রম অপব্যবহার রোধের জন্য। নাম্বার, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিজ্ঞ আদালত ফৌজদারি মামলা দায়েরের ক্ষেত্রে তার সহজত ক্ষমতা ব্যবহার করতে পারেন।